মাননীয় সদস্যবৃন্দ, জনমত যাচাইয়ের প্রস্তাব এবং বিলটির সাধারণ নীতি সম্পর্কিত আলোচনা চলমান রয়েছে। এখন আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি মাননীয় সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান, পাবনা 1, সময় 2 মিনিট। ধন্যবাদ মাননীয় স্পিকার। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। মাননীয় স্পিকার, আমি আমার বাজেট বক্তৃতায় এই বাজেটের পদ্ধতিগত কিছু ত্রুটির ব্যাপারে আলোচনা করেছিলাম। বাজেট প্রণয়নের ক্ষেত্রে জনগণ এবং জনগণের প্রতিনিধিদের সাথে যে ধরনের ইন্টারাকশন করা প্রয়োজন ছিল, তাদেরকে সম্পৃক্ত করা প্রয়োজন ছিল, সেটার আমরা অভাব পরিলক্ষিত করছি। শুধুমাত্র বাজেট বিল, সে অর্থ বিল সেটাই না, অন্য যে কোনো বিলের ক্ষেত্রে বিশ্বের বিভিন্ন দেশে যেখানে গ্রিন পেপার, হোয়াইট পেপার দিয়ে জনমত যাচাইয়ের প্রচলন রয়েছে, আমাদের দেশে আমরা দেখছি সেখানে আমাদের সংসদ সদস্যদেরকে যেদিন বিলটা উত্থাপিত হয় সেদিন বিলের কপি দেওয়ার মতো ঘটনা প্রতিনিয়ত আমরা দেখতে পাচ্ছি। বাজেটের যে অর্থ বিলটা রয়েছে এটার ক্ষেত্রে তো আর গ্রিন পেপার, হোয়াইট পেপার হয় না, কিন্তু আমি বলেছিলাম আমার বাজেট বক্তৃতায় এটা স্ট্যান্ডিং কমিটিগুলোতে প্রেরণ করা হয় এবং এগুলাকে জনপ্রতিনিধিদের দ্বারা যাচাই বাছাই করে তারপরে আবার ফ্লোরে আনা হয়। সেটা যেহেতু হচ্ছে না, এক্ষেত্রে জনমত যাচাইয়ের প্রস্তাব আমরা করেছি। আরও যেটা বলতে চাই মাননীয় স্পিকার, এই বাজেট নিয়ে জনমনে কিছু কনসার্ন রয়েছে। কালো টাকাকে সাদা করার বিষয়ে যে বিষয়টা রয়েছে 151 ধারাতে, সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী আজকে রিকোয়েস্ট করেছেন এটা যেন উইথড্র করা হয়। মাননীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী এ ব্যাপারে এটা যেন বিলুপ্ত করা হয় সে ব্যাপারেও বলেছেন। এছাড়া সর্বনিম্ন কর 10% করা হয়েছে, এটাকে 5% করার ব্যাপারেও জনদাবি রয়েছে। সরকারি দল বলছে এটা যুগান্তরকারী, অন্যদিকে অনেকে বলছেন এই বাজেট গরিব মারার বাজেট। সেক্ষেত্রে জনমত যাচাইয়ের জন্য এই বিলটাকে যদি দেওয়া হয় তাহলে এটা জনগণ আসলে এটাকে গ্রহণ করছে কিনা এই ব্যাপারে আমাদের সুস্পষ্ট একটা ধারণা আমরা পেতে পারি। এজন্য আমাদের প্রস্তাব হলো এই বিলটাকে, অর্থ বিলটাকে জনমত যাচাইয়ের জন্য দেওয়া হোক। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য মোহাম্মদ আলী আসগর, পাবনা 3, সময় 2 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 সালের অর্থ বিল আজ মাননীয় অর্থমন্ত্রী পাশের জন্য এখানে পেশ করেছেন এই হাউজে। এর জন্য জনমত যাচাইয়ের প্রস্তাবের উপরে আমি 2-1টি কথা বলতে চাই মাননীয় স্পিকার। এই বাজেটে, এই অর্থ বিলে মূলত ব্যয় হবে 2টি খাতে। একটি হলো পরিচালন ব্যয়, আর একটি হলো উন্নয়ন ব্যয় মাননীয় স্পিকার। তো আমি দেখছি যতটুকু আমার খেয়ালে হয় সবগুলি পড়ার চেষ্টা করেছি, তাতে দেখা গেছে যে পরিচালন ব্যয় সবচেয়ে বেশি ধরা হয়েছে এবং উন্নয়ন ব্যয়টাকে কম ধরা হয়েছে। তো আমার প্রস্তাব হলো যে এই উন্নয়ন ব্যয়টাকেই বেশি ধরা দরকার এবং পরিচালন ব্যয়কে কমানো দরকার, হ্রাস করা দরকার। মাননীয় স্পিকার, আজকে বিশেষ করে আজকের এই মহান সংসদে যখন আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কথা শুনেছি, বিশেষ করে শেষের দিকে তিনি, আমার কাছে মনে হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলের পক্ষ হয়ে কথা বলছেন, বিরোধী দলের সদস্য হিসাবে কথা বলছেন, বিভিন্ন কর হ্রাস, বিভিন্ন কর মওকুফের কথা বলেছেন। এজন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় বিরোধী দলীয় নেতা, তিনি অত্যন্ত যুক্তি সহকারে অনেক কথা বলেছেন এবং মানুষের কল্যাণের জন্য এই বাজেটের ব্যাপারে কথা বলেছেন। মাননীয় স্পিকার, আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে এই আয় এবং ব্যয় দুটোরই হিসাব নেবেন। এই ব্যাপারে আল্লাহ রাসূল একটি নীতি অবলম্বন করেছেন যে সুলুসুল্লি তম, সুলুসুল্লি শারাব, সুলুসুল্লি আনফুস, অর্থাৎ তোমরা যখন ভোগ করতে যাবে তখন 1/3 ফর ইটিং, 1/3 ফর ড্রিঙ্কিং অ্যান্ড। মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম 15, সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অর্থ বিল পুরো বাজেটের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিল। এই বিলটা পাশ হলেই মঞ্জুরি শুরু হবে, এই বিলটা পাশ হলেই বাজেটের যাত্রা শুরু হবে মাননীয় স্পিকার। তাই এই বিলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাকে জনমত যাচাই আপনি বলতে দিয়েছেন, এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ।
আমি প্রথমেই আমাদের অপোজিশন পার্টির লিডার, যাকে আজকে আমি পার্লামেন্ট থেকে মানবিক নেতা হিসাবে উপাধি দিয়ে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। উনি আজকে বাংলাদেশের ইতিহাসে অপোজিশন আমরা কিভাবে দেশপ্রেমিক হিসাবে ভিন্ন ধারায় বিরোধী দল হিসাবে আমরা দায়িত্ব পালন করব সেই ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন মাননীয় স্পিকার, যেটা অতীতের 54 বছরে আমি দুইবার বিরোধী দলের অপোজিশন লিডারদের বক্তব্য শুনেছি, কিন্তু আজকের বক্তব্যটা একটা আমাদের অপোজিশন পার্টির লিডার ডক্টর শফিকুর রহমান, মানবিক নেতা, উনি একটা বাংলাদেশের নতুন অপোজিশনের দায়িত্ববোধের ক্ষেত্রে উনি যে বক্তব্য রেখেছেন ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। মানে স্পিকার, আমার জনমত যাচাইয়ের জন্য তিনটা বিষয়। একটা হলো গ্যাস। আমি বাজেট বক্তৃতায় বলেছি আমাদের গ্যাস 2017 সালে উৎপাদন ছিল 2.7 বিলিয়ন ঘনফুট, যা এখন নেমে এসে 1.8 বিলিয়ন ঘনফুট হয়েছে। মাননীয় স্পিকার, তাহলে এখন বুঝতে পারেন যে আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা কোথায়, আগামী দিনে শিল্প কারখানার অবস্থা আমাদের কোথায়। এরপরে মাননীয় স্পিকার, কৃষির ক্ষেত্রে কৃষির মধ্যে ঢুকাই দেওয়া হয়েছে পশু সম্পদ এবং পানি সম্পদ। কৃষিতে এই দুইটা ঢুকিয়ে দিয়ে এইখানে বাজেট দেওয়া হয়েছে 43,350। মাননীয় সদস্য মাসুদ সাইদি, পিরোজপুর 1, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, একটি দেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে সচল রাখতে অর্থ বিলের গুরুত্ব অপরিসীম। সরকার আদর্শ আদায়ের লক্ষ্যমাত্রার পূরণে যে পরিকল্পনা নিয়েছে তা অসম্ভব হলেও প্রত্যাশা রইল দেশের স্বার্থে এবং জনগণের স্বার্থে তারা যেন সফলতা অর্জন করতে পারে। তবে মাননীয় স্পিকার, বিরোধী দল হিসাবে কেবল সমালোচনা নয়, আমাদের দেশের অর্থনীতির স্বার্থে সুনির্দিষ্ট কিছু গঠনমূলক প্রস্তাব আপনার মাধ্যমে পেশ করতে চাই। মাননীয় স্পিকার, প্রথমত করের আওতা বৃদ্ধি করা না হোক, বরং করের হার বৃদ্ধি করা হোক। দেশের মোট জনসংখ্যার একটি বড় অংশ করের বাইরে রয়ে গেছে। মাননীয় স্পিকার, সাধারণ মানুষের উপর বাড়তি ভ্যাটের চাপ না চাপিয়ে নতুন করদাতা চিহ্নিত করা এবং কর প্রশাসনকে পুরোপুরি ডিজিটাল করা হলে রাজস্ব আয় বহুগুণ বৃদ্ধি পাবে। মাননীয় স্পিকার, দ্বিতীয়ত বিষয় হলো আমাদের ক্ষুদ্র মাঝারি শিল্প খাতকে বিশেষ সুরক্ষার আওতায় রাখা উচিত। এই খাতটি দেশের কর্মসংস্থানের মূল ভিত্তি। মাননীয় স্পিকার, বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানের পাশাপাশি ক্ষুদ্র উদ্যোক্তাদের যাতে সহজ শর্তে ঋণ ও কর ছাড় পান সে বিষয়ে অর্থ বিলে সুনির্দিষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন। মাননীয় স্পিকার, তৃতীয়ত হলো জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় যেসব শিল্প প্রতিষ্ঠান পরিবেশ বান্ধব নবায়নযোগ্য শক্তি ব্যবহার করবে তাদের বিশেষ কর ছাড় দেওয়া হোক। মাননীয় স্পিকার, অন্যদিকে পরিবেশ দূষণকারী প্রতিষ্ঠানগুলোর উপর গ্রিন ট্যাক্স বা পরিবেশ কর আরোপ করা যেতে পারে। মাননীয় স্পিকার, চতুর্থ বিষয়টি হলো দেশের সাধারণ মানুষের চিকিৎসার খরচ কমাতে সব ধরনের জীবন রক্ষাকারী আমদানিকৃত ওষুধের শুল্ক ভ্যাট সম্পূর্ণ মৌকুব করা হোক। এই ঘাটতি পূরণে বিলাসবহুল গাড়ি ও পণ্যের উপরে সম্পূরক শুল্ক আরও বাড়ানো যেতে পারে। মাননীয় স্পিকার, এবং শেষ কথাটি হলো মাননীয় স্পিকার, যে আমাদের খাদ্যের স্বয়ংসম্পূর্ণতার মূল কারিগর হলো কৃষকেরা। জলবায়ু সংকটের এই সময় কৃষিকে আধুনিক ও যান্ত্রিক করতে আধুনিক কৃষি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে শুল্ক সম্পূর্ণ শূন্যের কোঠায় নামিয়ে আনা যেতে পারে। মাননীয় স্পিকার, এই বিষয়গুলি জনমত যাচাইয়ের জন্য দেওয়া হোক। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আবু তালেব মণ্ডল, পাবনা 4, 2 মিনিট বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। বেশ কয়েকদিন যাবৎ আমাদের বাজেটের উপরে আলোচনা হয়েছে। সর্বশেষ আজকে আলোচনা রেখেছেন সংসদের মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলীয় নেতা। উভয়ের আলোচনার মাঝ দিয়ে আমরা দেখতে পেরেছি যে আমাদের দেশ পরিচালিত হওয়ার জন্য আমাদের বিরোধী দলীয় নেতা বলেছেন যে সাইকেলের 2টি চাকা সমানভাবে যদি চলে তাহলে দেশ সুন্দরভাবে পরিচালিত হবে। এখানে সরকারি দল এবং বিরোধী দল না ভেবে দেশ পরিচালনার ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে যদি স্বাবলম্বী করতে হয় তাহলে সকলে ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে দেশ পরিচালনার ক্ষেত্রে আমরা যদি ভূমিকা রাখি তাহলে দেশ সুন্দরভাবে অর্থনৈতিক দিক থেকেও স্বাবলম্বী হবে ইনশাআল্লাহ। মাননীয় স্পিকার, আজকে বিরোধী দলীয় নেতা যে মানবিকতার পরিচয় দিয়েছেন, দেশের ক্ষেত্রে একটা উল্লেখযোগ্য অবদান তিনি রেখেছেন।
এবং উভয় নেতাই দেশ পরিচালনার ক্ষেত্রে একে অপরকে যে সম্মান দেখিয়েছেন, এই সম্মান যদি আমরা একে অপরকে দেখাতে পারি তাহলে দেশ দ্রুততার গতিতে এগিয়ে যাবে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, আমি সেই সাথে সাথে বলতে চাই, আমি বাজেট আলোচনায়ও বলেছি, আমরা সকলেই দুর্নীতি এবং মাদককে না বলি। আমরা যারা এই সংসদে আছি তারা সকলেই আমরা এই কথা এবং এই ব্যাপারে আমরা অঙ্গীকারবদ্ধ হই। মাননীয় সদস্য মোহাম্মদ জহিরুল ইসলাম, চট্টগ্রাম 16, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026 এবং 27 অর্থ বছরে অর্থ বিলে জনমত যাচাই বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আমার প্রথম প্রস্তাবনা হচ্ছে বাংলাদেশের ব্যাংকিং খাত খুবই সংকটাপন্ন সময় অতিক্রান্ত করছে। আমানতের সংরক্ষণ এবং গ্যারান্টি এই ব্যবস্থা এখন সময়ের দাবি। অপরদিকে ঋণ হেলাফিদের বিরুদ্ধে সময়োপযোগী সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি মনে করছি। মাননীয় স্পিকার, 9,38,000 বাজেটে আমার প্রস্তাবনা পরিচালনা ব্যয় কমানো, জেনেতর নাম দিয়ে বিদেশ প্রশিক্ষণ নাম দিয়ে এই অর্থের অপচয় রোধ করা, দুর্নীতি দমন কমিশনকে শক্তিশালীকরণ। আরেকটা বিষয়, স্থানীয় সরকারের প্রথম ধাপ আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, মহল্লাদার, চৌকিদারকে নামেমাত্র সম্মানে দিয়ে তাদের সাথে অবমাননা করা হয়। পৌরসভা শুদ্ধ স্থানীয় সরকারের প্রথম ধাপের কর্মকর্তা কর্মচারী এবং সংশ্লিষ্ট মেম্বার চেয়ারম্যানদের সম্মানে বৃদ্ধি রাখা হোক। আর সড়ক ও জনপথে প্রতিনিয়ত যেভাবে দুর্ঘটনা ঘটা হচ্ছে, আমার মনে হয় এই সড়ক দুর্ঘটনা সেতু মন্ত্রণালয়ের বিশাল বরাদ্দ সিসি ক্যামেরা দিয়ে, অটো ক্যামেরা দিয়ে এটা নিয়ন্ত্রণ আনা হোক এবং চেকপোস্ট বসিয়ে জনগণের যান মালের নিরাপত্তার গ্যারান্টি করা হোক। মাননীয় স্পিকার, এই গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আপনার সামনে রেখে সর্বোপরি সরকারি দলের প্রতি, মাননীয় সংসদ নেতার প্রতি, মাননীয় বিরোধী দল নেতার প্রতি আমরা ধন্যবাদ দিচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। তবে দুঃখের সাথে বলতে বাধ্য হয়, সুষম বন্টন এটা এখনো পর্যন্ত পরিদৃষ্ট হচ্ছে না। ফ্যাসিস্ট আমলে আমাদের মেম্বার অফ পার্লামেন্টের সংখ্যা কম ছিল, কিন্তু অ্যাভারেজ বরাদ্দ সেম ছিল। মাননীয় স্পিকারের মাধ্যমে এই বিষয়টি সুরাহা চাই। আপনাকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মাননীয় সদস্য মোহাম্মদ আমির হামজা, কুষ্টিয়া 3, সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026 সালের 26-27 অর্থ বছরের বাজেট নিয়ে যে আলোচনা হয়েছে দুই পক্ষ থেকে, আমি আশা করি এবং বিশ্বাস করি এই আলোচনা অর্থবহ হবে যদি এবছরের বাজেটটা কার্যকর হয়। কিন্তু আমরা বাস্তবতার দিকে তাকালে দেখি, গত বছরে সরকারের যে রাজস্ব আদায় হয়েছিল 3,30,000 কোটি টাকার মতো 10 মাসে, এবছর সেটা ধরা হয়েছে 9,38,000 কোটি টাকা। এই টাকা না, 6,95,000 কোটি টাকা। এই টাকা উত্তোলন করা সরকারের পক্ষে আমার ধারণায় কঠিন হয়ে যাবে। এই জন্যে আমি কিছুদিন আগে বাজেট বক্তৃতায় বলেছিলাম যে সর্বোচ্চ যদি 6,30,000 কোটি টাকা বাজেট ধরা হতো বাংলাদেশে, তাহলে এই ঋণের বোঝা আমাদের ওপরে, যে বিশাল ঋণের বোঝা 2,43,000 কোটি টাকা, এটা আসতো না। এই জন্যে যতগুলো বিষয়ের ওপরে কর আরোপ করা হয়েছে তার ভেতরে কিছু দাম বাড়ানো কমানোর যে বিষয়টা, মাননীয় অর্থমন্ত্রীকে আমি একটা বিষয় প্রস্তাবনা দিতে চাই। এর আগেও আমি দিয়েছি আমার বক্তৃতায়। নিম্নমানের এই যে সিগারেট এবং মাদকের ওপরে, মদের ওপরে বিশেষ করে যে বিলের বিষয়টা, নিম্নমানের একটা সিগারেটের দাম এখন 6 টাকা 20 পয়সা খুচরা, কিন্তু খুচরা পয়সার অভাবে কিনতে হচ্ছে দোকানদারের কাছ থেকে 7 টাকায়। এই টাকাটা আসলে সরকার তো বাকি 80 পয়সা পায় না। এটা পেলে আমি হিসাব করে দেখলাম যে 5,000 কোটি টাকা সরকারের রাজস্ব আদায় বাড়বে। এই বিষয়টা যদি বিবেচনায় নেওয়া যায় তো ভালো হবে। 26 সালের 2 জুলাই তারিখের মধ্যে জনমত যাচাইয়ের জন্য উক্ত বিলটা আমি প্রচার করার জন্য আহ্বান। মাননীয় সদস্য মোহাম্মদ আফজাল হোসেন, কুষ্টিয়া 4, 2 মিনিট।
মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। 2026-27 অর্থ বছরের বাজেটে শিক্ষা খাতে যে বরাদ্দ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার, আমরা লক্ষ্য করেছি সেইখানে মাদ্রাসা শিক্ষা এবং কারিগরি শিক্ষা ক্ষেত্রে মাত্র 18,000 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আমি মনে করি এদেশের মানুষকে নৈতিকভাবে শিক্ষিত করে না তুলতে পারলে সে দেশে চাঁদাবাজি, সন্ত্রাসী, দুর্নীতি বন্ধ করা সম্ভব নয়। কিন্তু যেখানে মানুষ নৈতিক শিক্ষায় শিক্ষিত হবে সেই ক্ষেত্রে সবচাইতে নিম্নমানের বরাদ্দ দেওয়া হয়েছে মাননীয় স্পিকার। এই সাথে বাংলাদেশের ইবতেদায়ী শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে জাতীয়করণের কোনো বাজেট এখানে আনা হয় নাই, যার কারণে এদেশে নৈতিক শিক্ষার মানুষ তৈরি হওয়ার ক্ষেত্রগুলো একেবারে সংকুচিত হয়ে যাচ্ছে মাননীয় স্পিকার। আমি মনে করি যে এই জন্য এই বাংলাদেশের শিক্ষা ক্ষেত্রকে আরও উন্নততর করার জন্য, আরও ভালো শিক্ষা ব্যবস্থা চালু করার জন্য এবং নৈতিক শিক্ষা চালুর জন্য মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার জন্য এই বাজেটকে জনমত যাচাইয়ের জন্য পেশ করা হোক বলে আমি দাবি করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, মাননীয় সদস্য মোহাম্মদ রুহুল আমিন, চুয়াডাঙ্গা 2, সময় 2 মিনিট। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমরা দীর্ঘ আলোচনা পর্যালোচনা দেখলাম বাজেটের উপরে। বাজেটের ভালো দিক মন্দ দিক উভয়ে আলোচনা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা নাতি দীর্ঘ বক্তব্য রেখেছেন, যেটা জাতির জন্য আশার সঞ্চয় হয়েছে বলে আমি মনে করি। আমি শুধু রাজস্ব আদায়ের ক্ষেত্রে কয়েকটি পরামর্শ দিয়েছিলাম। মাননীয় স্পিকার, আজকে 3,50,000 টাকার স্ল্যাব থেকে 3,75,000 টাকা করা হয়েছে, কিন্তু আমরা গত বছরও দেখতে পেয়েছিলাম যে প্রথম 3 লক্ষ টাকা 5%, তারপরে 3 লক্ষ টাকা 10% ট্যাক্সের ক্ষেত্রে আয় নির্ধারণ করা হয়েছিল। কিন্তু এবার প্রথম 3,75,000 টাকা বাদ দিয়ে সরাসরি 10%-এ যাওয়া হয়েছে। এটা যদি 5%-এ নিয়ে আসা হয় তাহলে জনগণ উপকৃত হবে, ট্যাক্স হোল্ডার যারা তারা ট্যাক্স দিতে পারবে। মাননীয় স্পিকার, ট্যাক্সের জন্য প্রায় 54টি খাতে ইনকাম ট্যাক্সের জন্য 3 নাম্বার চাওয়া হয়। এই 3 নাম্বারগুলো যদি ট্যাক্স ফাইলে নিয়ে যাওয়া হয়, যদি ট্যাক্স হোল্ডাররা এটাকে ট্যাক্স ফাইল দান করার পর সেটা যদি দেখাতে বাধ্য হয় তাহলে ট্যাক্স অনেক বাড়বে বলে আমি মনে করি। আমরা জানি যে একজন ট্যাক্স হোল্ডার তার যদি ডাবল গাড়ি থাকে তাহলে দ্বিতীয় গাড়িতে 25% আবার টাকা বেশি দিতে হয়। এই জায়গায় যদি মালিকানা পরিবর্তনটাকে ইনশিওর করা হয়, মালিকানা পরিবর্তনটাকে বাধ্যতামূলক করা হয়, তাহলে ট্যাক্স এই জায়গায় না বাড়িয়ে ওই জায়গায় আরও বৃদ্ধি হবে বলে আমি মনে করি। মাননীয় স্পিকার, সরকারি লাইসেন্স প্রাপ্তিতে যে জটিলতা আছে সেই জটিলতাগুলো নিরসন করে যদি এটা স্বাভাবিক করা যায়, দ্রুততম সময়ের ভিত্তিতে করা যায়, তাহলে সরকারের রাজস্ব বাড়বে বলে আমি মনে করি। জনগণের জন্য দুর্নীতিমুক্ত প্রশাসন। মাননীয় সদস্য মোহাম্মদ সালাউদ্দিন, গাজীপুর 4, সময় 2 মিনিট। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, বাজেটের কাছে আমার দেশের যুবকরা কি চায়? যে যুবক গত আন্দোলনে বিয়ে শাদী না করে অপেক্ষা করেছিল সুসময় আসবে, তার চাকরি হবে, সে বিয়ে করবে, সে অপেক্ষায় ছিল এই বাজেটের মধ্য দিয়ে তার জন্য কর্মসংস্থান হবে। কিন্তু আমরা কি দেখলাম? প্রতিদিন মিল কারখানা বন্ধ হচ্ছে, নতুন কর্মসংস্থান তো নেই, বরং মিল কারখানা বন্ধের মধ্য দিয়ে যাদের চাকরি ছিল তাদের চাকরি হারাচ্ছে প্রতিদিন। মাননীয় স্পিকার, হামিম গ্রুপের মালিক এই বাজেট পেশের পরের দিন সাংবাদিক সম্মেলন করে বলেছেন যে প্রতিদিন কর্মসংস্থান কমছে, কারখানা বন্ধ হচ্ছে। তিনি তার নিজের প্রতিষ্ঠান থেকে 10,000 কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছেন। মাননীয় স্পিকার, তথ্য প্রযুক্তি খাতে 10 লক্ষ কর্মসংস্থানের প্রস্তাব করা হয়েছে অত্র বাজেটে, অথচ তথ্য প্রযুক্তি খাতে গত বছরের তুলনায় এবছর 2.4% কম বরাদ্দ দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, বরাদ্দ কমিয়ে কর্মসংস্থান বাড়াবেন, এটা আসলে স্ববিরোধিতা, অবাস্তব। আসলে বাজেট যেরকম অবাস্তব,
ভিতরগত অবস্থাটাও অনেকটা অবাস্তব। মাননীয় স্পিকার, এই বাজেটের কাছে একজন কৃষক কি চায় তার জন্য বরাদ্দ রাখা হবে। কি বরাদ্দ রাখা হলো? কৃষি ভর্তুকিতে গত বছর বরাদ্দ ছিল 2.2%, তা থেকে কমিয়ে এবার করা হয়েছে 1.8%। এডিবিতে কৃষি খাতে বরাদ্দ ছিল 8.96%, এবছর করা হয়েছে 6.21%। কৃষি খাতে উন্নয়নের জন্য স্থানীয় সরকার এবং পল্লী উন্নয়নে গত বছর বরাদ্দ ছিল 5.9%, এবার করা হয়েছে 4.6%। সেই কৃষক এই বাজেটকে কিভাবে দেখে, সেজন্য কৃষকের কাছে এবং যুবকদের কাছে এই বাজেট মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরীকে জনমত যাচাইয়ের প্রস্তাব সমূহ সম্পর্কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। যেহেতু বিলটির বিষয়বস্তু নিয়ে বেশ আলোচনা, পর্যালোচনা, পরীক্ষা নিরীক্ষা হয়েছে, বিস্তারিত পরীক্ষা নিরীক্ষা হয়েছে, এবং এই পর্যায়ে বিলটি পুনরায় জনমত যাচাইয়ের প্রয়োজন আছে বলে আমি মনে করি না মাননীয় স্পিকার। অতএব মাননীয় সংসদ সদস্যগণ কর্তৃক আনিত প্রস্তাবগুলি গ্রহণ করা সম্ভব হচ্ছে না। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো ভোটে দেব। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, বিলটির উপর জনমত যাচাইয়ের জন্য মাননীয় সদস্যগণ যে প্রস্তাব দিয়েছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, আমার মনে হয় না জয়যুক্ত হয়েছে। আই এম সরি, না জয়যুক্ত হয়েছে, না জয়যুক্ত হয়েছে। অতএব বিলটির উপর জনমত যাচাইয়ের প্রস্তাবগুলো নাকচ হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, অর্থবিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব অর্থবিল 2026 অবিলম্বে বিবেচনার জন্য গৃহীত হলো। বিলের দফায় সংশোধনী আনা হয়েছে। বিলের দফা 2, 3, 4, 6, 8, 10, 11, 21, 22, 23, 26, 27, 28, 33, 35, 38, 41, 42, 45, 48, 49, 50, 53, 58, 64, 65, 70, 71, 72, 77, 82, 87, 89, 95, 98, 101, 103, 106, 136, 138, 139, 140, 146, 147, 148, 151, 155, 156, 157, 166, 167, 177 ও তফসিল 2 এর উপর সংশোধনী এনেছেন মাননীয় সদস্য এস.কে. আজিজুল বারী, খুলনা 4, এ.বি.এম. মোশাররফ হোসেন, পটুয়াখালী 4, আব্দুল সালাম আজাদ, মুন্সিগঞ্জ 2, খন্দকার আবু আশফাক, ঢাকা 1, মোহাম্মদ সেলিম ভুঁইয়া, কুমিল্লা 2, মোহাম্মদ শামীম কাসার, গাইবান্ধা 4, রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3, আলহাজ জসিমউদ্দিন আহমদ, চট্টগ্রাম 14, রেহানা আক্তার রানু, মহিলা আসন 4, শিরিন সুলতানা, মহিলা আসন 2 এবং হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 7। আমি এখন মাননীয় সদস্যগণকে তাদের সংশোধনীগুলো উত্থাপন ও এর পক্ষে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এস.কে. আজিজুল বারী, আপনার সময় 4 মিনিট। আসসালামু আলাইকুম। ধন্যবাদ মাননীয় স্পিকার। 1 মিনিট মাননীয় সদস্য। এস.কে. আজিজুল বারী দফাওয়ারি সংশোধনী মোট দিয়েছেন 9টি, 2, 3, 4, 6, 8, 10, 11, 21, 22-এর উপরে। তো 9টির উপরে বক্তব্য দিয়েছেন আপনি। 5 মিনিটে আপনার বক্তব্য শেষ করেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি এস.কে. আজিজুল বারী, সংসদ সদস্য 102, খুলনা 4।
মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 2, 3, 4, 6, 8, 10, 11, 21 এবং 22-এর উপরে একটি করে মোট 9টি সংশোধনী প্রস্তাব করেছি। আমি সংশোধনী প্রস্তাবগুলো এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকারকে আমি অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সদয় সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আমার বক্তব্য এখানেই শেষ। ধন্যবাদ। পরবর্তী বক্তা ABM মোশাররফ হোসেন, আপনি 5টি সংশোধনী দিয়েছেন দফা 21, 166, 167, 177-এর উপর। 2 মিনিটের মধ্যে আপনি উত্থাপন করুন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি ABM মোশাররফ হোসেন, সংসদ সদস্য 114 পটুয়াখালী 4। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 21, 166, 167, 177-এর উপর মোট 5টি সংশোধনীয় প্রস্তাব করেছি। আমি সংশোধনীয় প্রস্তাবগুলো এ মহান সংসদে উত্থাপন করছি এবং আমার উত্থাপিত সংশোধনীয় প্রস্তাবগুলি পঠিত বলে গণ্য করার জন্য আমি মাননীয় স্পিকার আপনাকে বিনীত অনুরোধ করছি। সেই সাথে আমি আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এই সংশোধনীসমূহ গ্রহণ করা হোক, পঠিত বলে গ্রহণ করা হোক। এবার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি আব্দুল সালাম আজাদ, মুন্সিগঞ্জ 2, দফা 23-এর উপরে। আপনি 1 মিনিটে আপনার বক্তব্য শেষ করুন। আসসালামু আলাইকুম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি আব্দুল সালাম আজাদ, সংসদ সদস্য 172, মুন্সিগঞ্জ 2। এই মহান সংসদে মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 23-এর উপর 7টি সংশোধনীয় প্রস্তাব করছি। 11, 12, 13, 14, 15, 16, 17। আমি সংশোধনী প্রস্তাবগুলো এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনার প্রতি অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনগুলো বিবেচনার জন্য মাননীয় অর্থমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। সংশোধনীয় সমূহ পঠিত বলে গণ্য করা হলো। পরবর্তী বক্তা খন্দকার আবু আশফাক, ঢাকা 1। তিনি দফা 23, 26, 27, 28, 33, 35-এর উপরে মোট 6টি সংশোধনী দিয়েছেন। আপনি 2 মিনিটের মধ্যে আপনার বক্তব্য উপস্থাপন করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি খন্দকার আবু আশফাক, সংসদ সদস্য 174, ঢাকা 1। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 23, 26, 27, 28, 33 এবং 35 এর উপর মোট 6টি সংশোধনী প্রস্তাব করেছি। আমি সংশোধনী প্রস্তাবগুলো এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংশোধনীসমূহ পঠিত বলে গণ্য করা হলো। পরবর্তী বক্তা মোহাম্মদ সেলিম ভূঁইয়া, কুমিল্লা 2। আপনি দফা 38, 41, 42, 45, 48, 49-এর উপরে মোট 6টি সংশোধনী দিয়েছেন। অনুগ্রহ করে 2 মিনিটের মধ্যে বক্তব্য উপস্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মোহাম্মদ সেলিম ভূঁইয়া, সংসদ সদস্য 250, কুমিল্লা 2। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 38, 41, 42, 45, 48 এবং 49-এর উপর মোট 6টি সংশোধনীর প্রস্তাব করেছি।
আমি সংশোধনী প্রস্তাবগুলি এ মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সংশোধনী সমূহ পঠিত বলে গণ্য করা হলো। পরবর্তী বক্তা মোহাম্মদ শামীম কায়সার, গাইবান্ধা 4। আপনি 4টি সংশোধনী দিয়েছেন, দফা 49, 50, 53 এবং 58 উপরে। আপনি 1 মিনিটের মধ্যে আপনার বক্তব্য উপস্থাপন করুন। সময় লাগবে, ওকে 2 মিনিটের মধ্যে উপস্থাপন করুন। স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি মোহাম্মদ শামীম কায়সার, সংসদ সদস্য 32, গাইবান্ধা 4। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 49, 50, 53, 58 এর উপর মোট 4টি সংশোধনী প্রস্তাব করেছি। সংশোধনীগুলো মহান সংসদে উত্থাপন করছি এবং আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রী সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, বাজেট 2026-27 কথা বলতে পারিনি, সম্ভব হলে 1 মিনিট বাড়িয়ে দেবেন। যার সাথে সম্পৃক্ত জাস্ট এতটুকু বলতে চাই, অনেক গল্প গুজবের কথা এসেছে। আমরা একটা স্বপ্নের বাজেট, একটা স্বপ্নের কথা বলি, এটা শেষ করে দিই। মাননীয় স্পিকার, ঘুমের মধ্যে দেখছি রাজশাহীর বাগমারার ফকিন্নি নদীর পাশে একজন বৃদ্ধ লোক মনের দুঃখে বিড়ি টানছেন। তা গিয়ে বললাম যে এত কষ্ট কিসের আপনার? বলল যে এই ফ্যাসিস্ট এবং ইন্টারিম একটা জিনিসই ভেজাল মুক্ত রেখে গেল, এর মধ্যে দাম বাড়িয়ে দিলেন। তো যাই হোক, তো বললাম এটাই কি আপনার মূল দুঃখ? তো বলছে না, এটা আসলে মূল দুঃখ না। শুনতে পারলাম যে বিগত নির্বাচনে নাকি অনেকগুলো আসনে কোরআন হেরে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না নাহনু নাযালনা যিকরা, নিশ্চয় আমরা এই কোরআনকে অবতীর্ণ করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এবং আমরা এটার হেফাজতকারী। সে অবস্থায় কোরআন তো হাঁটতেই পারে না। মনের দুঃখে ফকিন্নি নদীতে ঝাঁপ দিয়ে উঠে দেখি ঝগড়ার চর। দম্পতি ঝগড়া করছেন। তা গিয়ে বললাম, মা কি নিয়ে এত ঝগড়া? সংসারে অনেক টানাপোড়ন, কি করি, নুন আনতে পান্তা ফুরায়। ফ্যামিলি কার্ড বের করে বললাম যে লাগবে নাকি? বলে রাখ তোর ফ্যামিলি, মানে না মানে হবে নাকি একটা ফ্যামিলি কার্ড? বললাম আলবত হবে, ইনশাল্লাহ হবে, এবং আপনাকে কোনো মার্কায় স্লোগান দিতে হবে না, আপনার শুধু পরিচয় লাগবে বাংলাদেশি এবং আপনি একজন পরিবারের প্রধান নারী। তো সেই অবস্থা থেকে ভদ্রলোক এসে পিঠ চাপড়ে দিচ্ছেন, পিঠ চাপড়ে বলছেন। তো উঠে দেখে যে আসলেই কেউ পিঠ চাপড়াচ্ছে, আসলে আমার প্রিয়তমা স্ত্রী মৌলভীবাজারের মেয়েটি আলতো করে পিঠ চাপড়ে বলছেন, আর ঘুমের মধ্যে বাজেট বক্তৃতা দিতে হবে না, আমার জন্য কি আছে বাজেটে তাই শুনি। তো বললাম অবশ্যই আছে, ওই যে প্রদেয় করের থেকে উৎসে কর, অগ্রিম কর বেশি কাটা হয়, এটা ফেরত পাবেন। ধন্যবাদ মাননীয় সদস্য। সংশোধনী সমূহ পঠিত বলে গণ্য করা হলো। পরবর্তী বক্তা রাশেদা বেগম হীরা, মহিলা আসন 3। তিনি 6টি সংশোধনী দিয়েছেন, দফা 64, 70, 71, 72, 77, 82 উপরে। 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি রাশেদা বেগম হীরা, সংসদ সদস্য 303, মহিলা আসন 3। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 64, 70, 71, 72, 77 এবং 82 উপর মোট 6টি সংশোধনী প্রস্তাব করেছি। আমি সংশোধনী প্রস্তাবগুলি এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলি পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে বিশেষভাবে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রী সুদৃষ্টি কামনা করছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ। সংশোধনী সমূহ পঠিত বলে গণ্য করা হলো। পরবর্তী বক্তা আলহাজ জসিমউদ্দিন আহমেদ, তিনি দফা 65-র উপর একটি সংশোধনী দিয়েছেন। 1 মিনিটে উত্থাপন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি জসিমউদ্দিন আহমদ, সংসদ সদস্য 291, চট্টগ্রাম 14। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 65-র উপর একটি সংশোধনী প্রস্তাব করেছি। আমি সংশোধনীটি এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনীটি হল বিলের 65 দফার খ উপদফার 3য় লাইনে অবস্থিত লবণ শব্দ ও কমার পরে আয়োডিন শব্দ ও কমা সন্নিবেশ করা হোক। আমার উত্থাপিত সংশোধনীটি প্রস্তাবটি বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা রেহানা আক্তার রানু, মহিলা আসন 4।
আপনি 5টি সংশোধনী দিয়েছেন। আপনি 2 মিনিটের মধ্যে বক্তব্য শেষ করবেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি রেহানা আক্তার রানু, সংসদ সদস্য 304 মহিলা আসন 4। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026 দফা 87, 89, 95, 98 এবং 101-এর উপর মোট 5টি সংশোধনী প্রস্তাব করেছি। আমি সংশোধনী প্রস্তাবগুলো এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আমার আরও 1 মিনিট 18 সেকেন্ড আছে। মাননীয় স্পিকার, দীর্ঘদিন ধরে ফেনীর দোস টেক্সটাইল মিলটি বন্ধ রয়েছে। এই দোস টেক্সটাইল মিলটি চালু করার জন্য আমি দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, ফেনীর গুদাম কোয়ার্টার রেলগেটে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে, ওখানে অনেকেই জীবন দিয়েছে। এই কারণে আমি সেই রেলগেটের পাশে একটি ফ্লাইওভার নির্মাণের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। মাননীয় স্পিকার, আপনাকে আবারও ধন্যবাদ। মাননীয় সদস্য, যখন সংশোধনের উপর বক্তব্য রাখবেন, কেবল যেগুলো আপনি নোটিশ দিয়েছেন সেগুলোর উপর বক্তব্য রাখবেন, এর বাইরে কোনো দাবি জানাবার কোনো সুযোগ নেই। আপনার যে সংশোধনী প্রস্তাব করেছেন সেগুলো পঠিত বলে গণ্য করা হলো। পরবর্তী বক্তা শিরিন সুলতানা, মহিলা আসন 2। আপনি 5টি সংশোধনী দিয়েছেন, 2 মিনিটে বক্তব্য পেশ করুন। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি শিরিন সুলতানা, সংসদ সদস্য 302 মহিলা আসন 2। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 103, 106, 136, 138 এবং 139-এর উপর মোট 5টি সংশোধনীর প্রস্তাব করেছি। আমি সংশোধনী প্রস্তাবগুলো এই মহান সংসদে উত্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে বিনীত অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য। পরবর্তী বক্তা হুমাম কাদের চৌধুরী, চট্টগ্রাম 7। আপনি 10টি সংশোধনী দিয়েছেন, 2 মিনিটের মধ্যে বক্তব্য পেশ করুন। ধন্যবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমি হুমাম কাদের চৌধুরী, সংসদ সদস্য 284, চট্টগ্রাম 7। মাননীয় অর্থমন্ত্রী কর্তৃক উত্থাপিত অর্থ বিল 2026-এর দফা 140-এর উপরে 2টি এবং দফা 146, 147, 148, 151, 155, 156 এবং 157 ও তফসিল 2-এর উপর একটি করে মোট 10টি সংশোধনী প্রস্তাব করছি। আমি সংশোধনী প্রস্তাবগুলো এই মহান সংসদে উপস্থাপন করছি। আমার উত্থাপিত সংশোধনী প্রস্তাবগুলো পঠিত বলে গণ্য করার জন্য মাননীয় স্পিকার আপনাকে অনুরোধ করছি। সেই সাথে আমার উত্থাপিত সংশোধনীগুলো বিবেচনা করার জন্য মাননীয় অর্থমন্ত্রীর সুদৃষ্টি কামনা করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। হুমাম কাদের চৌধুরী কর্তৃক উত্থাপিত সংশোধনী প্রস্তাবসমূহ পঠিত বলে গণ্য করা হলো। এখন আমি মাননীয় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীকে এ সম্পর্কে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি মাননীয় সংসদ সদস্যগণকে বিলটির উপর পরীক্ষা নিরীক্ষা করে সংশোধনী প্রস্তাব আনার জন্য ধন্যবাদ জানাচ্ছি। মাননীয় সদস্যগণ, অর্থ বিল 2026 এর সংশোধনী তালিকা 2-এ যে সকল সংশোধনী প্রস্তাব এনেছেন তা আমি গ্রহণ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমি এখন বিলের সংশোধনী সমূহ ভোটে দিচ্ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এস.কে. আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এ ক্রমিক নম্বর 1-এ 2 দফায় ক্রমিক নম্বর 1-এ 2 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক,
যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এস কে আজিজুল বারী সংশোধনী তালিকা নম্বর 2-এ ক্রমিক নম্বর 2-এ 3 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 3-এ 4 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 4-এ 6 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 5-এ 8 দফার যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 6-এ 10 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 7-এ 11 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এ বি এম মোশাররফ হোসেন এবং এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 8, 9 এবং 21 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য এস কে আজিজুল বারী বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক 10 ও 22 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য আবুল সালাম আজাদ ও খন্দকার আবু আশফাক বিলের সংশোধনীকার তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 11, 12, 13, 14, 15, 16, 17, 18 এবং 23 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 19 ও 26 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক নম্বর 20 ও 27 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা 2 ক্রমিক নম্বর 21 এ এবং 28 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক নম্বর 22 ও 23 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমি এই প্রস্তাবটি আবার পড়ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক 22 এ 33 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে খন্দকার আবু আশফাক বিলের সংশোধনী তালিকা 2 ক্রমিক নম্বর 23 এ 35 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সেলিম ভুঁইয়া বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক নম্বর 24 এ 38 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মোহাম্মদ সেলিম ভুঁইয়া বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক নম্বর 25 এ 41 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য মোহাম্মদ সেলিম ভুঁইয়া বিলের সংশোধনী তালিকা 2 ক্রমিক নম্বর 26 এ 42 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য মোহাম্মদ সেলিম ভুঁইয়া বিলের সংশোধনী তালিকা 2 ক্রমিক নম্বর 27 এ 45 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সেলিম ভুঁইয়া বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক নম্বর 28 এ 48 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য সেলিম ভুঁইয়া এবং মোহাম্মদ শামীম কাসার বিলের সংশোধনী তালিকা নম্বর 2 ক্রমিক নম্বর 29 ও 30 এ
49 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 31A 50 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মোহাম্মদ শামীম কায়সার বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 32A 53 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 33A 58 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 34A 64 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য আলহাজ জসিমউদ্দিন আহমদ বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 35A 65 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 36A 70 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। মাননীয় সদস্য আমিনুল হক, ইউ ক্যানট ভোট ফর দিস, নাইদার ইয়েস নর নো, কারণ আপনি দুঃখজনকভাবে নির্বাচিত নন। আপনি সংসদে থাকলে আমরা আরও খুশি হতাম, তবে এইসব ভোটিংয়ে অংশগ্রহণ করবেন না অনুগ্রহ করে। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, রাশেদা বেগম হীরা বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক 37 এবং 71 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 38 এবং 72 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। মাননীয় স্পিকার, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা বিলের সংশোধনী তালিকায় 2-এর ক্রমিক নম্বর 39-এ 77 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক।
যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রাশেদা বেগম হীরা বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 40A 82 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি সংসদে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রেহানা আক্তার রানু বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 41A 87 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রেহানা আক্তার রানু বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক 42A 89 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রেহানা আক্তার রানু বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক 43A 95 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রেহানা আক্তার রানু বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 44A 98 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি সংসদে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য রেহানা আক্তার রানু বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 45A 101 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। মাননীয় সদস্য শিরিন সুলতানা বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 46A 103 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য শিরিন সুলতানা বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 47A 106 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য শিরিন সুলতানা বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 48A 136 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য শিরিন সুলতানা বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক 49A 138 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য শিরিন সুলতানা বিলের সংশোধনী তালিকা 2 এর ক্রমিক নম্বর 50A 149 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই
দুঃখিত, আমি এই প্রস্তাবটি আবার পড়ছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য শিরিন সুলতানা বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 50A 139 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী বিলের সংশোধনী তালিকা 2 এর ক্রমিক নম্বর 51 ও 52A 140 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীগুলো গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 53A 146 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 54A 147 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 55A 148 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক 56A 151 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 57A 155 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 58A 156 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 59A 157 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য ABM মোশাররফ হোসেন বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 60A 166 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, মাননীয় সদস্য ABM মোশাররফ হোসেন বিলের সংশোধনী তালিকা নম্বর 2 এর ক্রমিক নম্বর 61 ও 62A 167 দফায় যে সকল সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন।
আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য ABM মোশাররফ হোসেন বিলের সংশোধনী তালিকা 2-এর ক্রমিক নম্বর 63A 177 দফায় যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে মাননীয় সদস্য হুমাম কাদের চৌধুরী বিলের সংশোধনী তালিকা নম্বর 2-এর ক্রমিক নম্বর 64A তফসিল 2A যে সংশোধনী এনেছেন তা গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংশোধনীটি গৃহীত হলো। আমি এখন বিলের দফাগুলো সংসদের সামনে পেশ করছি। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংশোধিত আকারে বিলের দফা 2, 3, 4, দফা 5 সংশোধিত আকারে দফা 6, দফা 7 সংশোধিত আকারে দফা 8, দফা 9 সংশোধিত আকারে দফা 10, 11, দফা 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 সংশোধিত আকারে দফা 21, 22, 23, দফা 24, 25 সংশোধিত আকারে 26, 27, 28, দফা 29, 30, 31, 32 উইদিন ব্র্যাকেট দফা 33, দফা 34 সংশোধিত আকারে দফা 35, দফা 36, 37 উইদিন ব্র্যাকেট সংশোধিত আকারে দফা 38, দফা 39, 40 সংশোধিত আকারে দফা 41, 42, দফা 43, 44 সংশোধিত আকারে দফা 45, দফা 46, 47 সংশোধিত আকারে দফা 48, 49, 50, দফা 51, 52 সংশোধিত আকারে দফা 53, দফা 54, 55, 56, 57 সংশোধিত আকারে দফা 58, দফা 59, 60, 61, 62, 63 সংশোধিত আকারে দফা 64, 65, দফা 66, 67, 68, 69 সংশোধিত আকারে 70, 71, 72 দফা 73, 74, 75, 76 সংশোধিত আকারে দফা 77, দফা 78, 79, 80, 81 সংশোধিত আকারে দফা 82, দফা 83, 84, 85, 86 সংশোধিত আকারে দফা 87, দফা 88 সংশোধিত আকারে দফা 89, দফা 90, 91, 92, 93, 94 সংশোধিত আকারে দফা 95, দফা 96, 97 সংশোধিত আকারে দফা 98, দফা 99, 100 সংশোধিত আকারে দফা 101, দফা 102 সংশোধিত আকারে দফা 103, দফা 104, 105 সংশোধিত আকারে দফা 106, দফা 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135 সংশোধিত আকারে 136, দফা 137 সংশোধিত আকারে দফা 138, 139, 140 দফা 141, 142, 143, 144, 145 সংশোধিত আকারে দফা 146, 147, 148 দফা 149, 150 সংশোধিত আকারে 151, দফা 152, 53, 153, 154
সংশোধিত আকারে দফা 155, 156, 157, দফা 158, 159, 160, 161, 162, 163, 164, 165, 176, 165 সংশোধিত আকারে দফা 166, 167, দফা 168, 169, 170, 171, 172, 173, 174, 175, 176 সংশোধিত আকারে দফা 177 এবং তফসিল 1 ও সংশোধিত আকারে তফসিল 2 এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব ভোটে প্রদত্ত বিলের দফা ও তফসিল সমূহ এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে বিলের শিরোনাম, দফা 1 ও প্রবর্তন এবং প্রস্তাবনা এই বিলের অংশ হিসাবে গ্রহণ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব বিলের শিরোনাম দফা 1 ও প্রবর্তন এবং প্রস্তাবনা এই বিলের অংশ হিসাবে গৃহীত হলো। মাননীয় অর্থমন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, আপনি বিলটি পাশ করার প্রস্তাব উত্থাপন করতে পারেন। ধন্যবাদ মাননীয় স্পিকার। আমি আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থমন্ত্রী প্রস্তাব করছি যে সরকারের আর্থিক প্রস্তাবাবলী কার্যকরকরণ এবং কতিপয় আইন সংশোধনকল্পে আনিত বিলটি অর্থ বিল 2026 সংসদে স্থিরীকৃত আকারে পাশ করা হোক। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। সংসদের সামনে প্রশ্ন হচ্ছে সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হাঁ বলুন। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে, হাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরীকৃত আকারে অর্থ বিল 2026 পাশ হলো। জি, জনাব শাহজাহান চৌধুরী, মাইক দেন। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের মাননীয় এলজিআরডির অত্যন্ত সজ্জন বিজ্ঞ আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর মহোদয়, মাননীয় সংসদ সদস্য মন্ত্রী, উনি 300 বিধিতে একটা বিবৃতি দিয়েছেন। উনি বলেছেন আমাদের সংসদ সদস্যদের জন্য সুখবর, সেই হিসাবে উনি আজকে একটি বরাদ্দ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমাদের একটি বরাদ্দের কথা শুনিয়েছেন। আমরা সত্যিই খুশি হয়েছি, ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। আমার যেই বিষয়টা 301-এর তথ্য জানিবার জন্য, অর্থাৎ 5-এর বৈধতার প্রশ্ন বিশেষ অধিকার আমাদের জন্য বললেন, কিন্তু সরকারি দলের সদস্যদের কত বরাদ্দ দিয়েছেন সেটাও যদি বলতেন তাহলে আমরা সবাই অত্যন্ত উপকৃত হতাম। আমাদেরকে জানালে, সরকারি দলের যারা আছে এদের জানালেন না, এটা জানালেই আমরা বেশি খুশি হতাম। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য, বিচিত্র এক প্রশ্ন আপনি উত্থাপন করেছেন। 300 বিধিতে বক্তব্য রাখার পরে এটি নিয়ে কোনো আলোচনা সংসদে অ্যাকসেপ্টেবল না, সুতরাং পয়েন্ট অফ অর্ডারটি গৃহীত হলো না। মাননীয় সদস্যবৃন্দ, বিল সম্পর্কে স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন এখন আমরা করতে যাচ্ছি।
দিনের সম্পূরক কার্যসূচি অনুযায়ী এখন বিল সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপন। আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আন্দালিব রহমান পার্থকে কার্যপ্রণালী বিধির 211 বিধির 1 উপবিধি অনুযায়ী জুয়া প্রতিরোধ বিল 2006 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুয়া প্রতিরোধ বিল 226 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 23 জুন 2026 তারিখের বৈঠকে উত্থাপিত জুয়া প্রতিরোধ বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদের রিপোর্ট প্রদানের জন্য সংসদ কর্তৃক আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। জুয়া প্রতিরোধ বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কীয় স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি আন্দালিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 28 জুন 2026 তারিখে বৈঠকে মিলিত হয় এবং বিলটি পুঙ্খানুপুঙ্খানুরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সংসদ সদস্য বিলটি পরীক্ষায় সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হলেন আমি আন্দালিব রহমান 115 ভোলা 1, মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ 1, মোহাম্মদ নয়শদ জমির 1 পঞ্চগড় 1, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট 1, মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1, আক্তার হোসেন 22 রংপুর 4 এবং আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2। এছাড়াও কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আনম বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নের সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়াও স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয় সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটির পরীক্ষা কাজে রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কমিটি বিলটিতে কতিপয় করণিক ত্রুটি সংশোধনের জন্য সংসদ সচিবালয়কে নির্দেশনা প্রদান করেন। কমিটির মাননীয় সদস্য জনাব মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1 বিলের দফা 36 এর উপদফা 2 এর ক্রমিক খ ও অনধিক 1 সপ্তাহ পর্যাপ্ত শব্দগুলি সংখ্যা ও চিহ্ন সন্নিবেশ করার প্রস্তাব করেন। কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটির বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করেন এবং জুয়া প্রতিরোধ বিল 2026 মহান সংসদের উত্থাপিত আকারে পাশ করার জন্য সুপারিশ করেছেন। আপনাকে ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, জুয়া প্রতিরোধ বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্টটি সংসদে উপস্থাপিত হলো। মাননীয় সদস্য আক্তার হোসেন, কি পয়েন্ট অফ অর্ডার দেন? মাইক দেন ওনাকে। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। জুয়া প্রতিরোধ আইন 2026 সামগ্রিকভাবে জুয়া প্রতিরোধের ব্যাপারে যে কার্যক্রম গ্রহণ করা হচ্ছে, আমরাও এটাকে যুবোপযোগী মনে করি যে অনলাইনে যে জুয়ার বিস্তার, সেটা প্রতিরোধ করার জন্য আমাদের একটা আইন প্রয়োজন রয়েছে। কিন্তু এই আইনের কয়েকটি ধারার বিষয়ে আমাদের যখন স্থায়ী কমিটির মিটিংয়ে আলোচনা হয়। আপনি আমার কথা শুনেন। মাননীয় সদস্য, আপনি কি এই কমিটির সদস্য? জি, এই কমিটির সদস্য।
তো যা কিছু বলার তো সংসদে কমিটি রুমেই বলবেন। এখানে সংসদে যখন বিলটি বিবেচনার জন্য আসবে তখন বক্তব্য রাখতে পারবেন। এখন এই পর্যায়ে বক্তব্য রাখার সুযোগ নাই। এই কমিটির মিটিং যখন হয় তখন আমি কয়েকটি ধারার ব্যাপারে আপত্তির কথা জানিয়েছিলাম, যেটা রিপোর্টে উল্লেখ করা হয় নাই, সে ব্যাপারেই আমি দাঁড়িয়েছি। এটা এই আরও তো এটি তো সংসদে বিল পাস করতে হবে, তখন আপনি দাঁড়িয়ে বলবেন যে আমি কমিটির সদস্য ছিলাম কিন্তু আমার মতামত গৃহীত হয় নাই বা কিছু। এই পর্যায়ে ডিবেট করার কোনো সুযোগ নেই, আমি পরবর্তীকালে সুযোগ পাবেন। এখন অনুগ্রহ করে বসুন। ধন্যবাদ। মাননীয় সদস্যবৃন্দ, আমি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির মাননীয় সভাপতি আন্দালিব রহমান কে কার্যপ্রণালী বিধি 211 বিধির 1 উপবিধি অনুযায়ী সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট উপস্থাপনের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সংক্রান্ত আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় কমিটির স্থায়ী কমিটির রিপোর্ট। ত্রয়োদশ জাতীয় সংসদের 27 জুন 2026 খ্রিস্টাব্দে তারিখের বৈঠকে উত্থাপিত সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির 246 বিধি অনুসারে পরীক্ষা করে সংসদে রিপোর্ট প্রদানের জন্য সংসদকৃত আইন, বিচার, সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটিতে প্রেরণ করা হয়। সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 পরীক্ষাকরণ সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট কমিটির সভাপতি হিসেবে আমি আন্দালিব রহমান কার্যপ্রণালী বিধির 211 বিধি অনুযায়ী এই মহান সংসদে উপস্থাপন করছি। কমিটি 28 জুন 2026 তারিখে বৈঠকে মিলিত হয়, বিলটি পুঙ্খানুপুঙ্খানুরূপে পরীক্ষা করে। বৈঠকে উপস্থিত থেকে কমিটির যে সকল মাননীয় সদস্য বিলটি পরীক্ষা করে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে অবদান রেখেছেন তারা হচ্ছেন: 1, আমি আন্দালিব রহমান 115 ভোলা 1, মোহাম্মদ আসাদুজ্জামান 81 ঝিনাইদহ 1, মোহাম্মদ নওশাদ জমির 1 পঞ্চগড় 1, শাকিলা ফারজানা 308 মহিলা আসন 8, মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম 6 দিনাজপুর 1, মোহাম্মদ হাসান রাজীব প্রধান 16 লালমনিরহাট, মোহাম্মদ নাজিবুর রহমান 68 পাবনা 1, আক্তার হোসেন 22 রংপুর 4 এবং আল ফারুক আব্দুল লতিফ 13 নীলফামারী 2। এছাড়া কমিটির বিশেষ আমন্ত্রণে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালামউদ্দিন আহমেদ, ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ফকির মাহবুব আলম বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে উপস্থিত থেকে কমিটির রিপোর্ট প্রণয়নে সহায়তা প্রদান করার জন্য আইন, বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির মাননীয় সদস্যগণকে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও ডাক, টেলিযোগাযোগ, তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। তাছাড়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব সহ সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, বিশেষ করে কমিটির সাচিবিক দায়িত্ব পালনকারী, কমিটির সচিব, লেজিসলেটিভ ড্রাফটিং ইউনিটের যে সকল কর্মকর্তা কর্মচারী বিলটি পরীক্ষা কাজে ও রিপোর্ট প্রণয়নে কমিটিকে সহায়তা প্রদান করেছেন, এই কমিটির পক্ষ থেকে আমি তাদের আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কমিটি অত্যন্ত প্রাণবন্ত ও আন্তরিক পরিবেশে বিলটি বিভিন্ন খুঁটিনাটি দিক পরীক্ষা করে এবং সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 উত্থাপিত আকারে মহান সংসদে পাশ করার জন্য সর্বসম্মতিক্রমে সুপারিশ করছে। আপনাকে ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্যবৃন্দ, সাইবার সুরক্ষা সংশোধন বিল 2026 সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির রিপোর্ট সংসদে উপস্থাপিত হল। মাননীয় সদস্যবৃন্দ, সংসদের বৈঠক মাগরিবের নামাজের জন্য 30 মিনিটের বিরতি দেওয়া হলো। আপনাদের সকলকে ধন্যবাদ।